হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি আরেকটি নতুন রেসিপি, সেটা হলো চিচিঙ্গা ভাজি, যেটা ভাজি করতে খুবই কম সময় লাগে এবং খুবই কম উপকরণ দিয়েই হয়ে যায়। আর আমি একসময় চিচিঙ্গা ভাজিটা খেতেই চাইতাম না, বাট এখন লাভার হয়ে গেছি। চলুন শুরু করা যাক কীভাবে আমি চিচিঙ্গা ভাজিটা করি, তো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিলাম দুটো বড় সাইজের চিচিঙ্গা, আর নিয়ে নিলাম দুটো ডিম, দুটো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি রেডি করে নিব। এখন কাটাকুটির পালা। আর চলেন, এই যে এভাবে ছিলে নিয়ে পাতলা করে ছিলে নিচ্ছি, আর খুব সহজে হয়ে যায়। আর কুচি হলে চিচিঙ্গাটা খুবই ভালো হয়। আর এখন আমি ছিলে গোটা ধুয়ে নিলাম, আর ধুয়ে এখন আমি কুচি করে নিব। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি, যে এইভাবে পাতলা পাতলা করে কুচি করছি। পাতলা পাতলা করে কুচি করলে হয় কি, আপনার কালারটা ভালো থাকে। আর চিচিঙ্গা একটু বেশিক্ষণ যদি আপনি সিদ্ধ করেন, তাহলে মানে বর্ণটা চেঞ্জ হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সো এরকম পাতলা করে কাটলে আর আপনার চিচিঙ্গা ভাজির রঙটা অনেক সুন্দর থাকে। এখন আমি করে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে আমি এখন একটু হলুদ আর একটু লবণ দিচ্ছি এখানে। লবণ আমি রান্নার সময় আর ইউজ করব না, সো একটু বেশি করেই দিলাম। আর এইভাবে একটু কচলিয়ে নিচ্ছি, যাতে পানিটা বের হয়ে যায়, তাহলে ভাজিটা খুবই ঝরঝরা হয়। তো অনেকে এরকম না করেও ডাইরেক্ট আপনারা ভাজি করতে পারেন, সেক্ষেত্রে একটু পানি বের হয়। আমার মতে এইভাবে করলে একটু পানিটা কম সরে, যাতে তাড়াতাড়ি হয়েও যায় আর ঝরঝরা হয় জিনিসটা। তো আমি এভাবে সব কিছু একটু চিপে চিপে হালকা হাতে চিপে নিচ্ছি, আর দেখেন কতগুলো পানি বের হচ্ছে। আর এভাবে সবগুলো নিয়ে ফেললাম, দেখেন কতগুলো পানি বের হলো। তো আমি এখন হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, আর এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। দিয়ে দিলাম তেল, আর সাথে দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দুটো তেজপাতা। আর এখানে যা যা আমি ইউজ করব কেটে নিয়েছি। আর এখন আমি ফোড়নটা একটু লাল করে ভেজে, জিরাটাকে একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিলেই ভালো, খেতে মজা হয়। আর শুকনো লঙ্কা দিয়েছি, আর যেটা ফ্লেভারটা ভালো লাগে। তো এভাবে একটু লাল করে ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আপনার চিচিঙ্গা কাটাগুলো। তো সব দিয়ে এখন একটু ভেজে নেব, আলতো হাতে ভেজে নিচ্ছি। আর এখন দেখেন কোনো পানি সরছে না, খুবই মানে দেখতেও ভালো লাগছে। যে পানিটা বের হলে অনেকক্ষণ সময় লাগে পানিটা শুকাতে। আর এখন যেহেতু আমি চিপে নিয়েছি, পানিটা নেই, আর খুব দ্রুত 4 মিনিটে আমি এটা করে ফেলতে পারছি। মানে কাটাকুটিটা একটু ঝামেলা হয়, বাট ভাজতে আপনার 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনি করে ফেলতে পারবেন। এখন দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচগুলো, আর দেখেন বর্ণটা কত সুন্দর লাগছে। আর খুব কম সময়, আপনি দেখতেই পাচ্ছেন যে কতক্ষণ সময় লেগেছে। এখন আমি যে দুটো ডিম রেখেছি, ডিম দুটো দিয়ে দিব। ডিম দুটো এই তেলের মধ্যে একবারে ভেজে ফেলবো, আর একটু ভাজা ভাজা হয়ে আসলে মিক্স করে দেব। তো আমি এখানে মিডলে দিয়ে দিলাম এগুলো, আর একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে মিক্স করে দিচ্ছি। তো খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও বেশ সুস্বাদু। আমি পার্সোনালি করে খাই, সো ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আপনারাও করে খাবেন, যারা এরকম চিচিঙ্গা পছন্দ করেন না, তারা এভাবে ভাজি করে খাবেন, দেখবেন কতটা মানে সুস্বাদু হয়, কতটা ভালো লাগে। তো এই যে আমার হয়ে গেল অলমোস্ট, মানে আমার ভাজিটাই হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা, এবং কোনো পানি বের হয় না। আর যদি চিপে না দিতাম তাহলে পানি বের হতো। পানি বের হওয়ার পর আমাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হতো পানি শুকানোর জন্য। তো এখন হয়ে গেল আমার ভাজি। আর এখন
চুলা থেকে নামিয়ে এনেছি। দেখেন কতটা সবুজ আর দেখতে কতটা লোভনীয় লাগছে, মানে একদম ঝরঝরা হয়ে আছে আর খুবই দেখতে ভালো লাগছে। আমার এরকম সবুজ খাবার দেখলে আসলে খুবই ভাল লাগে। আমি কালারফুল সবজিগুলোকে খুব লাইক করি। আর এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভিসিং বলে আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে কালারটা এখনও সে অক্ষুণ্ণ, মানে আপনি পুরো একদিন রাখলেও এরকম কালারটা থাকবে। যদি পানি থাকে, পানি বেশিক্ষণ সিদ্ধ হওয়ার ফলে কালারটা চলে যায়। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাপোর্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি একটু ইন্সপায়ার হব। টাটা।